আজকে হচ্ছে তৈরি করি পাকা আমের বিস্কুট। যতটা এটি নরম, এটা কিন্তু খাইতেও ততটাই সুন্দর। দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। ভাঙে দেখে লাগছে, দেখো ভিতরটাও কিন্তু তেমনি এটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু দারুণ লাগে খাইতে। তো চলো রেসিপিটা শুরু করে দাম। আশা করুন খুব ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখো স্কিপ ছাড়া। শব্দটা দেখো, এটা কিন্তু দারুণ হচ্ছে বিস্কুটটা। তো চলো রেসিপিটা শুরু করে দাম। আজকে তৈরি করি পাকা আমের বিস্কিট। তো এরকম একটা নিচং পাকা আম, সুন্দর দেখে, দেখো কি দারুণ দেখতে। এটা কিন্তু নিজের গাছেরই আম। আর এই পাশে আছে হচ্ছে 1 বাটি ময়দা, যে নর্মাল বাটি হয় সেই বাটি দিয়ে নিচং হচ্ছে 1 বাটি ময়দা, 1 চিমটি দিম হচ্ছে লবণ। আমটা তো মিষ্টি আছে, সেই ক্ষেত্রে অল্প দিম হচ্ছে চিনি। 1/2 চামচ দিম হচ্ছে বেকিং পাউডার। এটা বেকিং পাউডার, এটা দিম 1/2 চামচ। আর বেকিং সোডা দিম তার অর্ধেক। যতটা দিয়েছে হচ্ছে বেকিং পাউডার, তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা। এটাকে ভালো করে মিশিয়ে নিই শুকনো উপকরণগুলো। তারপরে দিন হচ্ছে ময়ান দেওয়ার জন্য তেল। এটা কিন্তু সাদা তেল। এটা কিন্তু ময়দার সাথে ভালো করে তেলটা কিন্তু এইভাবে একটু হচ্ছে এরকম করে মিশে লাগবে, যাতে ভালো করে প্রত্যেকটা হচ্ছে একটু এরকম করে ঘষে ঘষে কিন্তু করাটা লাগবে, ময়ানটা দেওয়া লাগবে, যাতে ময়ানটা ভালো হয়। এরকম করে ঘষে ঘষে যাতে সুন্দর করে ময়ানটা দেওয়া হয়। এরকম করে কিন্তু দিলে ময়ানটা খুব ভালো হবে। ময়ানটা দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখো এরকম মুঠি করলে কিন্তু মুঠটা কিন্তু থাকবে, যে আর এরকম একটু চাপ দিলে কিন্তু বালুর মতো পড়ে যাবে। তো একেবারেই কিন্তু এটা ময়ান দেওয়া কমপ্লিট। এটা একটু সরে রাখি এই পাশে। আর আমটা যে আছে, এবার আমটার কিন্তু খোসাটা ছাড়ে নিন। এরকমই কিন্তু পাকা আম লাগবে। আমটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছেন, এরকম একটা নিচ্ছেন গ্রেটার। এটা থেকে কিন্তু আমটা থেকে পাল্পটা বের করে নিন এইভাবে। এটা কিন্তু মিক্সারও তো করা যাবে, টুকরো টুকরো করিয়ে মিক্সারে দিলে একবার কিন্তু ঘুরে নিলেই আমের পাল্পটা খুব সুন্দর বের হবে। আমের কিন্তু পাল্পটা এইভাবে বের করে নিচ্ছি। এবার ময়দাটা সম্পূর্ণ আমের পাল্পটাই কিন্তু দিয়ে দিন। এটা মাখিয়ে দেখি, যদি হচ্ছে একটু শক্ত হয় তাহলে কিন্তু, যদি একটু হচ্ছে শক্ত হয় তাহলে কিন্তু জলও একটু মিশিয়ে দিয়ে পান বা দুধও মিশিয়ে পান। আর যদি একটু হচ্ছে নরম হয় তো এই জায়গায় হচ্ছে ময়দাও কিন্তু মিশিয়ে পান। তো প্রয়োজন মতো দেবেন, যে কতটুকু লাগে। এইভাবে রুটির যে ডোটা হয় ঠিক কিন্তু ওইভাবে, তার থেকে একটু শক্ত করা লাগবে, তাহলেই কিন্তু বিস্কুটটা খুব ভালো হবে। এটা কিন্তু মাখা একেবারেই কমপ্লিট। এটা এইভাবে 15 মিনিটের মতো রাখি দিন ঢাকনা দিয়ে। এইভাবে 15 মিনিট রাখি দিন। তো 15 মিনিট পর ফিরে এসে লাগছেন। ওটা 15 মিনিট হতে হতে এপাশে বেক করার থালাটা যে আছে ওটা এবার রেডি করে দিন। এই যে দিন হচ্ছে সাদা তেল। থালাটা চারপাশে তেলটা যাতে লাগে এইভাবে করা লাগবে। চারপাশে ভালো করে তেলটা মাখিয়ে নেওয়া লাগবে এই থালাটা, বেক করা থালাটা। এটা এইভাবে করে নিল। 15 মিনিট পর ফিরে আসলো। এটা কিন্তু বেশ একটু সফট হয়ে গেছে। এটা থেকে অল্প অল্প একটু করে লেচি কাটিম। এইভাবে এতটুকু লেচি কাটিয়ে হাতের হচ্ছে তালুত নিয়ে এইভাবে গোল করে বিস্কুটের মোট কথা শেপ দিন। তো এইভাবে গোল করিয়ে এরকম একটু প্রেসার দিন, যাতে একটু চ্যাপটা হয়। তো এটা কিন্তু চারকোনাও করা যায়, গোলও করা যায়, যার যেটা হচ্ছে পছন্দ তাই কিন্তু সেটাই করবেন। এইভাবে কিন্তু চারকোনাও করা যায়। এইভাবে একটা ছুরি নিয়ে, ছুরির সাহায্যে এইভাবে একটু ছুরি দিয়ে কিন্তু এইভাবে প্রেসার দিলেই কিন্তু চারকোনাটা সুন্দর হবে। এইভাবে
এটা চারকোনা দেওয়ার পর একটা ছুরি আছে, ছুরির সাহায্যে এরকম করে একটু কাটি নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে। ব্যাস, এটা একটা ডিজাইন হলো। আর একটা গোল করে দেখে লেখা, সেম একই পদ্ধতির। একটু প্রেসার দেন, এটা গোলেই কিন্তু থাকবে। এরকম করে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু এটা একেবারেই হচ্ছে এই ডিজাইনটা রেডি। এটা কিন্তু গোল ডিজাইন। এটাও কিন্তু ছুরি দিয়ে এরকম করে একটু হচ্ছে প্রেসার দিয়ে ডিজাইনটা করে নিন। তো যার যেটা ডিজাইন পছন্দ তাই কিন্তু সেটাই করিবেন, আর যার যেরকম শেপ তাই কিন্তু সেটাই করিবেন। বিস্কুটটা কিন্তু এরকম শেপ দিলাম। আরও একটা দেখে লাগছে, এটাও কিন্তু চারকোনায় করি এইভাবে কাটি নিয়ে, কিন্তু চারকোনাটা দেখতে বেশি সুন্দর লাগে। চার পাশটা কাটি নিলেই কিন্তু চারকোনাটা ঠিক হবে। চারি পাশটা কিন্তু কাটিয়ে নিছ, এটাও কিন্তু একই রকম ডিজাইনটা দিন। চারকোনা করিবেন, গোলও করিবেন, যার যেটা পছন্দ তাই কিন্তু সেরকমই করিবেন। এই বিস্কুটটাও কিন্তু একেবারেই রেডি। সবগুলো কিন্তু বিস্কুটে রেডি করে নিছ। এটা করে জাস্ট এমনিতে কোনো ডিজাইন ছাড়াই জাস্ট হচ্ছে চারকোনা করে নিছ। আর এই দুইটা হচ্ছে গোল, আর এগুলো তো সবই চারকোনা। এটা কিন্তু ছোট করে নিচ্ছেন একটু, আর এগুলো কিন্তু একটু করে বড়। যার যেটা শেপ তাই সেটাই পছন্দ করিয়ে হচ্ছে দিবেন, যার যেটা ভাল লাগে। তো এটা আবার বেক করে দিন। বেক করার জন্য নিচে হচ্ছে এরকম একটা কড়াই, যে কোনো কড়াই হতে পারে। তো কড়াইতে হচ্ছে কিছুই লাগবে না, বালি, জল, লবণ ছাড়াই গিয়ে বেক করেন। সেটা হচ্ছে এরকম একটা পেপার, সাদা যে কাগজ হয়, খাতা, পেপার দিলেও কিন্তু এটাতে হবে। এভাবে বিছিয়ে দিন। বিছিয়ে দেওয়ার পর স্ট্যান্ড যে আছে এরকম স্ট্যান্ডটা বসিয়ে দিন এইভাবে। খাতাটা বা হচ্ছে পেপারটার মাঝখানে এইভাবে বসিয়ে দেবেন, যাতে এটা হচ্ছে খাতাটা মাঝখানে থাকে। থাকার পর যে বিস্কুটের থালিটা আছে সেটা আবার এইভাবে দিয়ে দিন, যাতে মাঝখানে থাকে এটা। তারপর এটা ঢাকনা দেওয়া লাগবে। এরকম একটা আমি গামলা নিচ্ছ, যাতে এটা কভার হয়, কোনো পাশ দিয়ে যাতে হাওয়াটা না বের হয় সেরকমভাবেই দিবেন। এরকম করে যেন কোনো পাশে হাওয়াটা বের না হয়, যে ভিতরের যে হাওয়াটা আছে। আর যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে কাগজ দিয়ে ওটাকে ছিল করে দিবেন, তাহলেই হবে। তো এইভাবেই 25 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু এটা কিন্তু বিস্কুটটা একেবারেই রেডি। এই টাইমটি কিন্তু হালকা আছে বেক করে নেওয়া লাগবে 25 মিনিট। তো 25 মিনিট পর ফিরে এসে দেখে লাগছেন বিস্কুটটা কেমন হচ্ছে আর কত সুন্দর হচ্ছে। 25 মিনিট পর ফিরে আসলো। এবার ঢাকনাটা খুলে বিস্কুটটা কিন্তু দারুণ ফুলছে। তবু একবার চেক করে নিন হয়েছে কি হয় নাই। এরকম একটা হচ্ছে কাটি নিচ্ছ, কাটি দিয়ে চেকটা করে। এটা কিন্তু সুন্দর হচ্ছে, কাঠিটা একদম পরিষ্কার বাইরেছে। দেখো কতটা ফুলছে, এটা যেমনি ফুলছে কালারটাও কিন্তু দারুণ হচ্ছে। তো এটা আবার নামিয়ে নিন। এটা কিন্তু খুব গরম আছে, তো সাবধানে একটু নামা লাগবে। দেখো সবগুলি বিস্কুটে কিন্তু দারুণ ফুলছে। বিস্কুটটা কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা ফুলছে আর কতটা কিন্তু সুন্দর হয়েছে। সামনটাও যেমন হচ্ছে দেখো, উপরটাও তেমন দেখো, ভিতরটাও কিন্তু দারুণ হচ্ছে। দুই পাশটা কিন্তু কালারটাও খুব সুন্দর হচ্ছে, আর ফুলছে কিন্তু দারুণ, একদম নরম। এটা কিন্তু বিস্কুটটা হচ্ছে দেখো, যেমনি দেখতে সুন্দর এটা কিন্তু খাইতেও খুব সুন্দর হয়। তো এটা একটা ভাঙে দেখে লাগছো, দেখো ভিতরটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে, দেখিয়ে বোঝা যাওয়া লাগছে দেখো। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমনই নিত্য নতুন আর সিম্পল রান্নাগুলো দেখার জন্য। তো চলো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও আবার এরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হব।